জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, তা বোঝানোর জন্য আপনাদের দু একটা উদাহরণ দেই। জিকির পাওয়ারফুল এবং শক্তিশালী এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল। সাউন্ড এবং আওয়াজ পাওয়ারফুল কেমনে বুঝবেন, এটাই বোঝানোর জন্য আমি চেষ্টা করব। এটাই আজকের বক্তব্যের মূল বিষয়। আপনাকে বুঝে যেতে হবে যে আওয়াজ পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল। এইটা বুঝতে পারলেই আপনি বুঝবেন জিকির কেন পাওয়ারফুল। আওয়াজ কি? এই যে আমি এখন বক্তব্য দিচ্ছি, এটা আওয়াজ। আপনার কাছে মনে হচ্ছে আমি বাংলায় বলতেছি, আপনি শুনতেছেন, কিন্তু আসলে এটা আওয়াজ। কেমনে আওয়াজ? এখানে যদি একটা চাইনিজ লোক বসে থাকে, ওর কাছে আমার বক্তব্য আওয়াজ না বক্তব্য? আওয়াজ। আর এখানে বসে যদি একটা চাইনিজ বক্তব্য দেয়, তাহলে ওর বক্তব্য বক্তব্য না আওয়াজ? তাহলে আলটিমেটলি আওয়াজ তৈরি হচ্ছে। আওয়াজের ভিন্নতার কারণে ভাষার ভিন্নতা, ভাষার ভিন্নতা আলটিমেটলি আওয়াজের ভিন্নতা। আওয়াজের একটা ফরম্যাট, আওয়াজের একটা ধরন। আমি বাংলা উচ্চারণ করতেছি, এটা আলটিমেটলি আওয়াজের একটা ধরন। এবার এটাই যখন আমি ইংরেজিতে উচ্চারণ করবো, আওয়াজ ভিন্ন হয়ে যাবে। মাই নেম ইজ আবদুল্লাহ, এটা একটা ভিন্ন আওয়াজ। আনা আবদুল্লাহ, এটা একটা ভিন্ন আওয়াজ। তাহলে আলটিমেটলি এগুলো আওয়াজ। তো ঠিক এই আওয়াজেরই এমন একটা ধরন আছে, যেই ধরনটা আমি যদি বলি এখন পিঁপড়ার আওয়াজ যদি আমি জানতাম, তাহলে আমি এখন ওই স্টাইলের আওয়াজটা উচ্চারণ করলে পিঁপড়াকে বলতে পারতাম, পিঁপড়া তুমি ডানে যাও। জাস্ট ওই আওয়াজটা উচ্চারণ হতে হবে, তাহলে পিঁপড়া কিন্তু ডানেই যাবে। কিন্তু ওই আওয়াজটা আমি জানি না, যে কোন ফরম্যাটের আওয়াজ পিঁপড়া বুঝবে আমি জানি না। কোন ফরম্যাটের আওয়াজ একটা মাছি, একটা মশা, একটা বাঘ, একটা ভাল্লুক, একটা গরু, ছাগল, পাখি বুঝবে, এটা আমি জানি না। কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ফরম্যাটের আওয়াজ বুঝে। এটার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? এটা জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম যে পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ সম্ভব কি দিয়ে? আওয়াজ দিয়ে। সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ সম্ভব আওয়াজ দিয়ে। এটা পৃথিবীর সবচেয়ে টপ প্রযুক্তি, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের পৌঁছা সম্ভব নয়। বিজ্ঞানীদের পৃথিবী টিকে আছে আলোর উপর ভিত্তি করে, যে টেকনোলজি তার উপর। আমি এখান থেকে কথা বলতেছি, এই যে এখনই ফোনে কথা বললাম, আমার কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইলের মধ্যে গেছে। মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে এটা টাওয়ার হয়ে ঢাকা চলে গেছে। এখন কথা বলতেছি, লন্ডনে বসে মানুষ শুনতেছে, এখন বাজতেছে আমার কথা এখান থেকে। এখন কেমনে লন্ডন যাচ্ছে? আওয়াজ, আলো যাচ্ছে, যে আলোর সাথে যাচ্ছে। তাহলে আলো ডাটা ট্রান্সফার করে। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই করে। মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আধুনিক প্রযুক্তি টিকে আছে আলোর মধ্যে, ডাটা ট্রান্সফার হয় তার উপরে টিকে আছে। আর আমরা বলতেছি এর চাইতেও এমন এক শক্তিশালী প্রযুক্তির কথা, যেটা আওয়াজ ভিত্তিক, যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, যেটার কিছু জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিলেন আবার বলেন তো? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলছেন, রানী বিলকিসের সিংহাসনকে এখানে নিয়ে আসতে হবে, ইয়েমেন থেকে, সাবা থেকে জেরুজালেমে, ১,৫০০ কিলোমিটার পথ। তো ইফরিত নামক একজন জিন বলছে যে আপনি যেখানে বসে আছেন, এই বসা থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসবো। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলছে আপনার চোখের পলক পড়ার পূর্বে এখানে সিংহাসন উপস্থিত হবে। কোরআনের ধারা বিবরণীতে বোঝা যায় জিন নিয়ে আসতে চেয়েছে গায়ের শক্তিতে, আর যে চোখের পলকে নিয়ে আসতে চেয়েছে জিন কি মানুষটা কোরআনে উল্লেখ নাই, কিন্তু সে নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের শক্তিতে। আল্লাহ জিন্দাহ ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, কোরআনের আয়াত। কি জ্ঞান? একজন গায়ের শক্তিতে নিয়ে আসবে বসা থেকে উঠার পূর্বে।
আর একজন ওর চাইতে স্পিডে নিয়ে আসবে চোখের পলকে জ্ঞানের শক্তিতে। তো মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে অনেকগুলোর মধ্যে এটাও একটা হতে পারে, বরং এটার হওয়ার সম্ভাবনা চান্স বেশি। সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি ওহী লেখক ছিলেন আসিফ, তিনি হচ্ছে ইনি যিনি যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলা হচ্ছে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কি কিতাবের জ্ঞান ছিল? লাউহে মাহফুজের বিশেষ কোনো জিকিরের জ্ঞান ছিল, যেই জিকিরটা আল্লাহর জিকির, কিন্তু স্পেশাল কোনো জিকির, যেটা একটা সাউন্ড, যেটা একটা আওয়াজ, যেটা উচ্চারণ করার মাধ্যমে উনি চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে উপস্থিত করেছিলেন। তো আওয়াজ এই পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে আন্তঃযোগাযোগ এবং আন্তঃকানেক্টিভিটি তৈরি করতে পারে। তার আরও দুটো উদাহরণ নেন। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, এগুলো সবকে কিয়ামতের পূর্ব মুহূর্তে ধ্বংস করে দিবেন। আর আল্লাহর প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে। আল্লাহ সব কাজ নিজেই করতে পারেন, কিন্তু তারপরেও তিনি সকল কাজের সিস্টেম তৈরি করেছেন। তো আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন এটা, যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে এবং সেই বাঁশির আওয়াজে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে সূর্য ওই বাঁশির আওয়াজটা বুঝতে পারবে যে এটা সে আওয়াজ, যে আওয়াজে ভেঙে যেতে হবে, সময় শেষ। চন্দ্র আসমান সব ওই আওয়াজ বুঝতে পারবে, যে আওয়াজে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন আজকের আলোর যে প্রযুক্তি, যেটার মধ্যে দিয়ে আমার বক্তব্য লাইভ যাচ্ছে, আপনারা ফোনে কথা বলতেছেন, ইন্টারনেট চলতেছে, এই আলোর প্রযুক্তি বা ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করে ইসরায়েল ইরান এবং হামাসের নেতা এবং বিজ্ঞানীদের হত্যা করতেছে। কিভাবে? এই মোবাইলটা যদি এখন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং ইন্টারনেট থাকে, তাহলে ইসরায়েল চাইলে এই মোবাইলকে এখানে বিস্ফোরণ ঘটাতে পারবে। আমার হাতে এখন বিস্ফোরণ হবে এখানে। এভাবেই সবার নিজ নিজ বাড়িতে পকেটে মোবাইলে বিস্ফোরণ হয়ে গেছে। কিভাবে? এই মোবাইল ওয়েভ রিসিভ করে, কেন এটা আলোর তরঙ্গ নিয়ে তো কাজ করতেছে, কথা রিসিভ করতেছে, কথা বের করতেছে, আলোর তরঙ্গ, ওয়েভ। তাহলে এমন এক প্রকার ওয়েভ তারা আবিষ্কার করেছে, যে ওয়েভ ছাড়লে, কোনো নির্দিষ্ট মোবাইলকে টার্গেট করে ছাড়তে পারলে, কোনো নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে ছাড়তে পারলে, যেখানে যেখানে ওই মোবাইলে ওয়েভ রিসিভ করবে, মোবাইল ফেটে বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন ধ্বংস করার সিস্টেম তৈরি করেছেন কিসের উপর? জোরে বলেন তো, কিসের উপর? আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ। আবার যখন সবাই পৃথিবী থেকে বিদায় নিবে, পুনরুজ্জীবিত করার দরকার হবে, তখনও আল্লাহ ইসরাফিলের বাঁশির দ্বিতীয়বারের আওয়াজের মাধ্যমে সকল মানুষকে কবর থেকে জীবিত করবেন। আওয়াজ যে শক্তিশালী এবং তার পাওয়ারফুল, তার আর একটা উদাহরণ নেন। হাফেজ সাহেব যে কোরআন তেলাওয়াত করতেছিল, ওর মধ্যেও আছে এই আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার সকল কিছু 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করে। তো তাসবিহ পাঠের আওয়াজ হয় না? আওয়াজ হয়। শুনতে পাই না কেন? আপনি কি আপনার আশেপাশে চলা পিঁপড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। এরকম আশেপাশে অসংখ্য কিছুর আওয়াজ আপনি শুনতে পান না, অসংখ্য কিছুর।